জেসন ইন জাভাস্ক্রিপ্ট। একটা সিচুয়েশন চিন্তা করুন যে আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটে গিয়েছেন এবং সেখানে কি আছে, সেখানে একটা মেনু রয়েছে, রাইট? সেই মেনুতে খাবারের তালিকা রয়েছে, খাবারের প্রাইস রয়েছে, কত ইউনিট খাবার আপনি অর্ডার করতে পারবেন সেটার একটা লিস্ট রয়েছে, হুইচ ইজ স্টক কাউন্ট, রাইট? প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ডেটাটা আসছে কোথা থেকে? সহজ উত্তর হচ্ছে এই ডেটাটার কোনো একটা ডেটাবেজে স্টোর হয়েছে এবং সেই ডেটাটা সার্ভার ক্লায়েন্টকে দিচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ডেটাটা দিচ্ছে বুঝলাম, কিন্তু কি ফরম্যাটে দিচ্ছে? ডেটা তো অবশ্যই একটা ফরম্যাটে থাকবে, তাই না? যে লাইক সেটা কি কোনো বাইনারি নাম্বার আকারে দিচ্ছে, যে এখান থেকে কোনো একটা ম্যাজিকের মাধ্যমে সেটা কনভার্ট হয়ে আমাদের রিডেবল ডেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, রাইট? এরকম একটা কোশ্চেন উঠতেই পারে। তো সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে জেসন। জেসনের মাধ্যমে আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারে ডেটা পাঠাতে পারি এবং সার্ভার থেকে ক্লায়েন্টেও ডেটা নিতে পারি। কিন্তু কি এই জেসন এবং কিভাবে আমরা এই কাজটা করব এবং কিভাবে জেসন ব্যবহার করব সেটা আমরা আজকের সেশনে জানবো। তো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্টেড একাডেমি এবং আজকের সেশনে আমরা জেসন সম্বন্ধে জানবো। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো লেটস স্টার্ট। আজকের সেশনে এজেন্ডা কি? আজকের সেশনে আমরা জানবো জেসন সম্বন্ধে। জেসন ব্যবহার করে কিভাবে ডেটা রেন্ডার করতে হয়, হুইচ মিনস জেসন ব্যবহার করে আমরা কিভাবে একটা লিস্ট অফ ডেটাকে ভিজিবল করাই সেটা আমরা দেখবো। জেসনকে আমরা একটা বিশেষ ডেটা স্ট্রাকচার হিসেবে ব্যবহার করব এবং জেসন ব্যবহার করে কিছু প্রবলেমও সলভ করব। প্রথমে জানি জেসন কি জিনিস। জেসন এর ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। নোট দ্যাট অবজেক্ট এবং নোটেশন দুটো কথা আছে। তো আমরা আমাদের প্রথম প্রশ্নে ফিরে যাই, যে যেখানে আমরা বলছিলাম যে আমাদের ডেটা সার্ভার থেকে আসছে একটা বিশেষ ফরম্যাটে। তো অবভিয়াসলি আমরা এটা গেস করতে পারি যে যে ডেটাটা আসছে সেটা কোনো না কোনো একটা অবজেক্ট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা আগের সেশনে জেনে যখন আমরা ক্লাসের সেশনটা করেছিলাম, তো তখন জেনেছিলাম যে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় একটা ক্লাসের মাধ্যমে, রাইট? সেই ক্লাসে আমরা প্রপার্টি গুলো ডিক্লেয়ার করি, মেথড ডিক্লেয়ার করি, পরবর্তীতে সেই ক্লাসের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করি, রাইট? এখন এখানে একটা সমস্যা হচ্ছে এই ডেটাটা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আসছে, ইন কেস অফ ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন, রাইট? তো এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে যেহেতু ক্লায়েন্ট থেকে সার্ভার ডেটাটা আসছে এবং ডেটাটা কোন ক্লাসের অবজেক্ট সেটা ডিক্লেয়ার করা আছে সার্ভারের কোড বেসে, ক্লায়েন্টের কোড বেসে সেটা নাই, তাহলে ক্লায়েন্ট কিভাবে সেই ডেটাকে প্রসেস করবে, রাইট? কারণ ক্লায়েন্ট তো জানে না যে এটা কোন টাইপের অবজেক্ট, কোন ক্লাসের অবজেক্ট, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে সেই ক্লাসটা তো আমাদের ফাইলে ডিক্লেয়ার করা নেই, ক্লায়েন্টের ফাইলে। তাহলে সে এই ডেটাটা কিভাবে ইউজ করবে? তো এর সলিউশন হচ্ছে এমন একটা অবজেক্ট ব্যবহার করা যেটা কোনো নির্দিষ্ট ক্লাসের মধ্যে পড়ে না। অর্থাৎ সেই অবজেক্টটা হবে ডাইনামিক, সেটা কোনো ক্লাসের মধ্যে পড়বে না, কিন্তু তা সত্ত্বেও আমরা সেই অবজেক্ট থেকে প্রপার্টি গুলোকে এক্সট্রাক্ট করতে পারবো। প্রপার্টি মানে হচ্ছে যে আমরা সেই অবজেক্টের একটা তথ্য, উদাহরণস্বরূপ সেই রেস্টুরেন্টের ওয়েবসাইটে প্রত্যেকটা মেনুর যে ডিটেলস সেটা হচ্ছে সেই আহ একটা একটা অবজেক্টের ইনফরমেশন, রাইট? তো এই যে আমরা একটা এমন একটা অবজেক্ট ব্যবহার করছি যেখান থেকে যে কেউই ডেটা এক্সট্রাক্ট করতে পারবে, রিগার্ডলেস অফ নোয়িং হুইচ ক্লাস ইট বিলংস টু। তো এই জিনিসটাই হয় জেসনের মাধ্যমে। জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, অর্থাৎ এটা এমন একটা অবজেক্ট যেটা কোনো নির্দিষ্ট ক্লাসের মধ্যে পড়ে না, যার ফলে এটা এটা থেকে ইজিলি আমরা যে কোনো যে কোনো পার্টি অর্থাৎ ক্লায়েন্ট এবং সার্ভার উভয় পাশই ইজিলি প্রপার্টি এক্সট্রাক্ট করতে পারে। তো জেসন আমরা কোথায় ব্যবহার করি? বেসিক্যালি জেসন আমরা ব্যবহার করি ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশনের জন্য, অর্থাৎ ক্লায়েন্ট থেকে সার্ভারে ডেটা নিয়ে আসার জন্য, বা ক্লায়েন্ট থেকে সার্ভার ডেটা আনা, বা সার্ভার টু ক্লায়েন্ট ডেটা আদান প্রদান করা, এটা করার জন্য জেসন ব্যবহার করা হয়। অর্থাৎ জেসন ফরম্যাটে ক্লায়েন্ট টু সার্ভার ডেটা আদান প্রদান করে। আচ্ছা, জেসনের মাধ্যমে কি হয়? জেসনের মাধ্যমে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে ডাটা স্টোর থাকে। জাস্ট কুইক রিকল, আমরা যখন ক্লাস ব্যবহার করছিলাম, যখন শিখছি, তো তখন প্রত্যেকটা প্রপার্টির আমরা একটা ভ্যালু দিয়েছিলাম, রাইট? তো এই একটা অবজেক্টের এই প্রপার্টির ওই ভ্যালু থাকবে। জেসনের ক্ষেত্রে কি হয়? জেসনের ক্ষেত্রে এই প্রপার্টি থাকে কি এর, এই প্রপার্টিকে বলা হয় কি, এবং সেই প্রপার্টি এর ভ্যালুকে বলা হয় ভ্যালু। তো একটা পেয়ার ক্রিয়েট হয়, সেই পেয়ারকে বলা হয় কি ভ্যালু পেয়ার। আচ্ছা, এবং কিছু নো এসকিউএল ডেটাবেস যেমন মঙ্গোডিবি জেসন এর মাধ্যমে ডেটা স্টোর করে। ডেটাবেস দুই ধরনের আছে, একটা হচ্ছে এসকিউএল ডেটাবেস এবং নো এসকিউএল ডেটাবেস।
এসকিউএল ডেটাবেসের মধ্যে রয়েছে মাই এসকিউএল, এবং এছাড়া ওরাকল ডিবি আছে, মারিয়া ডিবি আছে, ইত্যাদি ইত্যাদি। নো এসকিউএল এর মধ্যে অনেক ভাগ রয়েছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে মঙ্গোডিবি। তো মঙ্গোডিবি জেসনের মাধ্যমে ডেটা স্টোর করে। তো এটা আমরা ঠিক তখনই ব্যবহার করি যখন আমাদের ডেটা কোনো স্পেসিফিক ফরম্যাট থাকে না, হুইচ মিনস যেটা কোনো স্পেসিফিক ক্লাসের মধ্যে বিলং করে না, ঠিক তখনই আমরা জেসন ব্যবহার করি। আচ্ছা, তো এখন আমাদের একটা কাজ হচ্ছে যে আমরা এখন একটা স্যাম্পল ওয়েবসাইট দেখবো যেটা জেসন ব্যবহার করে ক্লায়েন্ট টু সার্ভার ডেটা আদান প্রদান করছে। তো আমরা সেটা ওপেন করি। তো দিস ইজ এ ওয়েবসাইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেটা রয়েছে, রাইট? আমি রিলোড করলাম, তার সাথে ডেটা আবার আসছে। এখন আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে যে এই ডেটাটা সার্ভার থেকে আসছে? সহজ উত্তর, এখানে আমাদেরকে একটা ইনপুট বক্স দেওয়া হয়েছে। তো আমি এখানে ইনপুট বক্সে একটা ডেটা ইনপুট করি। তো একটা খাবারের নাম আমি লিখি, লেটস সে কি দেওয়া যেতে পারে, চিকেন ফ্রাই, প্রাইস লেটস সে 500, স্টকে আছে 5 মিনিটস, অ্যাড করলাম, ডেটাটা এখানে অ্যাড হলো। আচ্ছা, এবার যদি আমি পেজে রিলোড দেই, দেখুন ডেটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। অর্থাৎ এটা নিশ্চিত যে একটা এমন একটা পারসিস্টেন্ট একটা সিস্টেম রয়েছে যেটা এই ডেটাকে ধরে রাখছে, যার ফলে আমি ক্লায়েন্ট বারবার রিলোড দিই না কেন, যতই যাই করি না কেন, আমাদের কিন্তু এই ডেটাটা থেকে যাচ্ছে। আমি যদি এই ট্যাব থেকে বের হয়ে যাই এবং যদি আবার ব্যাকে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই নতুন ডেটাটা থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমরা ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন হচ্ছে। এখন এই এই কোডটা আমি কিভাবে করছি, এই কাজটা আমি কিভাবে করছি, সেটা আমাদের আজকের সেশনে মাথা ব্যথা নয়। আমরা জাস্ট আজকে এটাই জানতেছি যে আমাদের ক্লায়েন্ট টু সার্ভার ডেটা কমিউনিকেশন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই কাজটা কিভাবে করব। তো দেখা যাক। তো এটার জন্য আমি যেটা করব, আমি আমার ফেভারিট কোড এডিটর ভিএস কোড ওপেন করব। আমাদের এই যে ভিএস কোড ওপেন করা আছে, তো এটা আমি পাশাপাশি ওপেন করি। আচ্ছা, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা প্লেন এইচটিএমএল ফাইল রয়েছে এবং সেই সাথে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে এমটি। আমি এটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, ওপেন লাইভ সার্ভার। ইয়া, নাও লেটস গেট কোডিং। আমরা একটা জেসন অবজেক্ট ক্রিয়েট করব। নোট দ্যাট জেসন ইজ এন অবজেক্ট, বাট এটা কোনো স্পেসিফিক ক্লাসের অধীনে পড়ে না, রাইট? আচ্ছা, তো এবার নিচে আমি ইন্সপেক্টে যে কনসোলে যাব, ফ্যাব আইকন, নট আওয়ার হেডেক। আচ্ছা, এবার আমি যেটা করবো, এবার জেসন অবজেক্ট ক্রিয়েট করবো। var my json equal to curly braces should, দ্যাটস ইট, দ্যাটস আওয়ার জেসন অবজেক্ট। এইটুকুই, এটা কার্লি বেসিস দিয়ে আমি একটা জেসন অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এবার জেসন অবজেক্টের মধ্যে প্রপার্টি কি দিব? প্রপার্টি আমি বলছিলাম যে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে থাকে, রাইট? তো এবং সে সাথে এটাও বলছিলাম যে প্রপার্টি গুলা থাকে এবং সেটা কোনো যেহেতু ক্লাসের অধীনে পড়ে না, সেহেতু যে কেউ এটা এক্সট্রাক্ট করতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রপার্টি কিভাবে আমি দিব। তো মাই জেসন না দিয়ে আমি এর নাম দিলাম পার্সন। পার্সন, আচ্ছা, আমি চাই যে পার্সনের একটা নেম থাকুক, তার নাম হচ্ছে জন। তাহলে আমি লিখবো পার্সন ডট নেম ইকুয়াল টু জন, কনসোল ডট লগ পার্সন। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে ডট নেম দিলাম, ডট নেম দিলে ডট নেমটা কোথাও ডিক্লেয়ার করা নেই। তারপর আমি কনসোলে প্রিন্ট করলাম, দেখলাম জন লেখাটা এখানে আসছে। তাহলে এটা কেন হলো? কারণ হচ্ছে জেসনে আমাদের কোনো প্রপার্টি, কি কি প্রপার্টি আছে সেটা ডিক্লেয়ার করতে হচ্ছে না। আমাদের জাস্ট যদি সেই প্রপার্টিটা থাকে তো সেটা আপডেট হবে, প্রপার্টি যদি না থাকে তাহলে সেটা অ্যাসাইন হবে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি পার্সন ডট নেম ইকুয়াল টু জন। আমি যদি পার্সন এর নেমটা চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করবো? আমি জাস্ট লিখবো পার্সন ডট নেম। এই যে এইবার দেখুন আমি নেম প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারছি। ইকুয়াল টু লেটস সে কি নাম নাম দেওয়া যেতে পারে, লেটস সে দিলাম মাইকেল। এবং আমি যদি এই একই জিনিস আবার কনসোলে প্রিন্ট করি, সেভ, দেখুন দ্বিতীয় ক্ষেত্রে মাইকেল শব্দটা প্রিন্ট হলো। আচ্ছা, এখন আমি এইভাবে হচ্ছে প্রপার্টি অ্যাক্সেস করতে পারি, অথবা আরেকটা ওয়েতে আমি প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি, হুইচ ইজ অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই যে আমি স্কোয়ার ব্র্যাকেট শুরু শেষ দিলাম, এবার এর ভিতরে আমি স্ট্রিং এর প্রপার্টি লিখবো। দেখুন নেম, নেম লেখাটা আসছে। তো এর মাধ্যমে হচ্ছে আমি একটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবো। সেভ করলাম, দেখুন সেম রেজাল্ট। ওকে, এইভাবে হচ্ছে আমরা একটা জেসনকে ডিক্লেয়ার করি। আরেকটা ওয়েতে আমরা জেসনকে ডিক্লেয়ার করতে পারি, হুইচ ইজ ইনসাইড দিস কার্লি ব্রেসেস। আচ্ছা, সেটা কিভাবে? আমি জাস্ট এখানে লিখবো নেম জন, let's say height 150, log। দেখুন এইভাবে হচ্ছে আমরা জেসনের প্রপার্টিকে
আমরা ঠিক করতে পারছি বা ফিক্স করতে পারছি, রাইট? আমি এখানে চাইলে এইভাবে দিতে পারি, চাইলে এটাকে স্ট্রিং হিসেবে দিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে এই যে আমরা এইখানে যে প্রপার্টি এর যে নামটা দিচ্ছি সেটা জাভাস্ক্রিপ্ট অলওয়েজ অলওয়েজ সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেয়। এখন এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কি কি ধরনের প্রপার্টিকে আমরা এখানে সেভ করতে পারবো, অর্থাৎ প্রপার্টি এর ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে কি কি। সহজ উত্তর হচ্ছে যে যে সকল অবজেক্টকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে পারি সে সকল অবজেক্টকে আমরা প্রপার্টিতে দিতে পারবো, অন্য ক্ষেত্রে আমাদের আনএক্সপেক্টেড বিহেভিয়ার হবে। আমার কথা বলা এটা বলার কারণ কি, প্রথমে আমরা জানি যে একটা কোন কোন অবজেক্টকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে পারবো এবং স্ট্রিং এ কনভার্ট করা বলতে আসলে কি বোঝায়। সহজ কথা, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, var my array ইকুয়াল টু 1 2 3 4। আচ্ছা, এবং একটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস হিউম্যান, এবং কনস্ট্রাক্টর তার মধ্যে থাকবে নেম, হাইট থাকলো, দিস ডট নেম ইকুয়াল টু নেম অ্যান্ড দিস ডট হাইট ইকুয়াল টু হাইট, এবং var শাহরিয়ার ইকুয়াল টু নিউ হিউম্যান, তার নেম হচ্ছে শাহরিয়ার এবং হাইট হচ্ছে 150, রাইট? আচ্ছা, আমি এই মাই অ্যারে এটাকে যদি আমি উইন্ডোতে অ্যালার্ট করি তাহলে দেখি কি আসে। অ্যালার্ট মাই মাই অ্যারে, সেভ করলাম। দেখুন আমাদের অ্যারেটা কিন্তু কমা সেপারেটেড আকারে আসছে। আমি যদি একটা অ্যারেকে কনসোলে প্রিন্ট করি তাহলে এইভাবে আসে না, কনসোল ডট লগ, দেখুন এইভাবে আসছে। আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে যে আমি এবার কি করব, এই শাহরিয়ার এই অবজেক্টে আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি আসে দেখি তো, শাহরিয়ার, সেভ করলাম। সরি, কনসোল লগ না, কনসোল লগে প্রিন্ট করলে তো এইভাবে আসছে, রাইট? কিন্তু যদি আমি এটা অ্যালার্ট দিতে চাই, অ্যালার্ট, দেখুন এখানে আসছে অবজেক্ট অবজেক্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এই যে এই অবজেক্টটাকে স্ট্রিং এ কনভার্ট করতে যাচ্ছে এবং সেই স্ট্রিং এ কনভার্ট করতে যে এই স্ট্রিংটা ক্রিয়েট হয়েছে, নোট দ্যাট দিস ইজ এ স্ট্রিং। আচ্ছা, তো এর অর্থ হচ্ছে আমরা এখান থেকে এটাই বুঝলাম যে যে সকল অবজেক্টের অর্থাৎ যে সকল ক্লাসের অবজেক্টকে স্ট্রিং এ কনভার্ট করা যায়, ঠিক সেই সকল অবজেক্টকেই আমরা ম্যাপের সরি জেসনের প্রপার্টি হিসেবে ব্যবহার করব, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে করব না। হুইচ মিনস আমরা কিন্তু এটা অ্যারেকেও জেসনের প্রপার্টি হিসেবে ব্যবহার করতে পারি, রাইট? তো যেমন ইউজুয়ালি সেটা হয় না, বাট স্টিল উই ক্যান ডু দ্যাট। যেমন ধরুন পার্সন অফ মাই অ্যারে ইকুয়াল টু কিছু একটা দেওয়া যাক, নাম্বারস দিলাম, সমস্যা নেই। কনসোল লগ, দেখুন এই একটা প্রপার্টি 1 2 3 4, এটা কিন্তু সে এভাবে অ্যাক্সেস করতে পারছে। আচ্ছা, বাট ইউজুয়ালি উই ডোন্ট ডু দিস, ওকে? এখন যেহেতু আমরা অ্যারে কেও যদি রাখতে পারি তাহলে আমরা অবশ্যই নাম্বারকেও রাখতে পারবো, এবং এটা কিন্তু এইখানে ব্যাপারটা ইন্টারেস্টিং হতে শুরু করে। তো দেখুন আমরা কোনো একটা নাম্বার রাখতে পারি, যে দেখুন 3 নাম্বার, হাইট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এইটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে কিছু প্রবলেম সলভ করব। তার আগে আমরা জেনে নিই যে যেহেতু এটা একটা ডাইনামিক অবজেক্ট সেহেতু ইউজুয়ালি আমরা জানি না যে কি কি প্রপার্টি আছে, রাইট? তো সেই প্রপার্টি গুলো আমরা জানবো কিভাবে? এটা জানার জন্য আমাদেরকে একটা লুপ ব্যবহার করতে হবে। সেই লুপের মাধ্যমে আমরা এই প্রপার্টি গুলোকে ইটারেট করব। সেই লুপটা আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো ফর লেট n in person, নোট দ্যাট আই রোট ইন। আচ্ছা, এবার কনসোল লগ। আচ্ছা, এখানে এই এন কি জিনিস? এই এন হচ্ছে এই প্রপার্টির নেম, এবং অবশ্যই সেই প্রপার্টির ভ্যালু কিভাবে পাবো? আমি লিখবো পার্সন লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে এন, রাইট? তাহলে আমরা লিখবো এন প্লাস একটা স্ট্রিং দেই, প্লাস পার্সন, সেভ করলাম। দেখুন নেম জন, হাইট 150। তো এইভাবে হচ্ছে আমরা ইটারেট করে একটা জেসনের কি কি প্রপার্টি আছে সেগুলো আমরা জানতে পারি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে যে আমরা একটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি, প্রপার্টি ভ্যালুকে চেঞ্জ করতে পারি, এবং আরো যাবতীয় কাজ করতে পারি। আমরা যদি চাই একটা প্রপার্টিকে ডিলিট করতে তাহলে আমরা কি করব? তাহলে আমরা জাস্ট লিখবো যে ডিলিট পারসন অফ, আমরা লেটস সে নেমটা, নেম প্রপার্টিটা চাই না, নেম। তাহলে আমরা সেভ করলাম। দেখুন এই যে হাইট প্রপার্টিটাই অনলি রয়েছে, নেম প্রপার্টিটা নাই। তো এইভাবে হচ্ছে আমরা একটা জেসন প্রপার্টিকে রিমুভ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে একটা জেসন অবজেক্টের যদি একটা প্রপার্টি না থাকে এবং সেটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি দেখাবে?
পার্সনের নেম আছে, হাইট আছে, কিন্তু অ্যাড্রেসটা নেই। আমি যদি এখানে লিখি অ্যাড্রেস, আমার আসবে আনডিফাইন্ড। অর্থাৎ যেহেতু এই প্রপার্টিটা নেই সেহেতু সেটা আনডিফাইন্ড আসবে। আমরা যদি আমরা এখানে ইকুয়াল টু লিখি নাল, তাহলে দেখুন তাহলে লেখা আসবে ট্রু। অর্থাৎ বাই ডিফল্ট প্রত্যেকটা প্রপার্টির ভ্যালু থাকে নাল। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা একটা জেসন অবজেক্ট ব্যবহার করে আমরা ডেটা স্টোর করতে পারি, ডেটা অ্যাক্সেস করতে পারি, ডেটা ইটারেট করতে পারি, রাইট? তো এইভাবে আমরা কাজটা করতে পারি। তো এটা এখন ব্যাপারটা প্রিটি ইনটুইটিভ যে আমরা একটা অ্যারে অফ জেসন থাকবে, সার্ভার থেকে অ্যারে অফ জেসন ডেটা আসবে এবং সেই অ্যারে অফ জেসন থেকে আমরা আমাদের লিস্ট অফ ডেটাকে রেন্ডার করবো, রাইট? তো আমরা কিন্তু বেসিক্যালি আমাদের ওই যে রেস্টুরেন্টের ওয়েবসাইটে যেই আমরা দেখিয়েছিলাম ডেমোটা, হুইচ ইজ দিস ওয়ান, তো এইখানেও কিন্তু আমরা ঠিক সেইটাই করছি। দেখি আমি একটু ইন্সপেক্ট যাই, কনসোলে যাই, এবং দেখুন আমি যদি পেজে রিলোড দিই তাহলে আমাদের কাছে এই ডেটাটা আসছে। আমি যদি এটা এক্সপ্যান্ড করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে প্রত্যেকটা প্রপার্টিকে আমরা জেসনের মধ্যে সেভ করছি। যে লাইক বার্গার প্রাইস 500, স্টক 5 পিস, এখানেও লেখা আছে নেম বার্গার প্রাইস 500, স্টক 5। তো এইভাবেই হচ্ছে আমরা ডেটাটা সার্ভার থেকে পাচ্ছি। আচ্ছা, এবং সিমিলারলি আমরা সার্ভারেও এই জেসন ফরম্যাটের ডেটাটা পাঠাচ্ছি। তো সেটা আমরা এখন দেখবো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা একটা অ্যারে অফ জেসনকে আমরা কিভাবে রেন্ডার করব? সহজ উত্তর, আমরা চাই যে একটা টেবিল থাকুক, টেবিল। তো টেবিলের মধ্যে থাকবে টি হেড, রাইট? টি হেড এর মধ্যে থাকবে টিআর, টিএইচ, নেম। আমরা চাচ্ছি একটা টেবিল তৈরি করতে যার থাকবে অনলি নেম আর অ্যাড্রেস। ওকে, টিএইচ, টিএইচ, সরি, নেম অ্যাড্রেস। টেবিল বর্ডার দিয়ে একটু 1 পিক্সেল বর্ডার। আচ্ছা, তো এবার আমাদের ডেটা তৈরি করি। var নোট দ্যাট আমরা একটা স্যাম্পল ডেটা তৈরি করছি, আমরা মানে মনে করছি যে এই ডেটাটা সার্ভার থেকে আসছে। তাহলে আমরা কিছু জেসন অবজেক্ট ক্রিয়েট করি, রাইট? তাহলে আমরা লিখবো নেম শাহরিয়ার। আমি এখানে কোটেশন মার্কের মধ্যে লিখছি, না লিখলে কোনো সমস্যা নেই। অ্যাড্রেস বাংলাদেশ, সরি। সিমিলারলি আরো কিছু প্রপার্টি তৈরি করি আমরা। শাহরিয়ার, লেটস সে শাহরিয়ার 1, শাহরিয়ার 2, শাহরিয়ার 3, শাহরিয়ার 4। বাংলাদেশ না দিয়ে আমরা লিখলাম ইউএসএ, কে, বড় হাতের অবশ্যই, জাপান, এবং লেটস সে তাইওয়ান। তো এইটা হচ্ছে আমাদের স্যাম্পল ডেটা। স্যাম্পল ডেটাকে আমরা রেন্ডার করবো কিভাবে? আমাদের একটা ফাংশন লাগবে, রাইট? ফাংশন লাগবে, ফাংশনটা কি করবে? একটা রেন্ডার করবে ডেটা। তাহলে তার জন্য আমাদের লাগবে টি বডি আইডি ইকুয়াল টু রুট। আচ্ছা, এবং আমরা এইটুকু কপি করব। তাহলে ফাংশন রেন্ডার ডেটা var parent equal to, sorry, document dot get element by id, নাম দিয়েছিলাম কি রুট। আচ্ছা, এরপর কি হবে যে আমরা একটা ফর ইচ লুপ চালাবো, রাইট? রেন্ডার এখানে প্যারামিটার দেওয়া দরকার নেই। ডেটা ফর ইচ রো, আমরা ফর ইচ এর ব্যাপারে প্রিভিয়াস লেকচারে শিখেছি লুপিং এর ব্যাপারটা। আচ্ছা, তাহলে var s ইকুয়াল টু একটা টেমপ্লেট স্ট্রিং থাকবে, রাইট? ইউ নো ব্যাকটিক্স, রিমেম্বার? আচ্ছা, নেমের জায়গায় এখানে বসে যাবে ডলার রো ডট নেম, এবং অ্যাড্রেসের জায়গায় বসে যাবে ডলার রো ডট অ্যাড্রেস। এবং অবশ্যই যেটা করতে হবে প্যারেন্ট ডট ইনার এইচটিএমএল প্লাস এস সেভ এন্ড ও সরি, আমরা তো ফাংশন কলই করিনি। render save, yes we have it.
আচ্ছা টিএইচ নয়, এটা হবে টিডি। তো এই যে এইভাবে হচ্ছে আমরা ডেটাকে রেন্ডার করতে পারি। তো দ্যাটস ইট। এইভাবে হচ্ছে আমরা জেসন ব্যবহার করে ডেটা রেন্ডার করতে পারি, ডেটা স্টোর করতে পারি। আর জাস্ট এ কুইক প্রবলেম সলভিং। আমরা বলছিলাম যে আমরা একটা প্রবলেম সলভ করবো, রাইট? একটা প্রবলেম সলভ করি আমরা। তো আমরা যদি চাই যে লেটস একটা অ্যারে আছে, var নামস, একটা অ্যারে আছে। তো এখানে অ্যারে এর এলিমেন্ট গুলো দেখি 1 2 3 1 4 5 1 6। আমাদের বলতে হবে যে এখানে কোন নাম্বারটা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক বেশি রিপিট হয়েছে, বাট তারপর আমরা এটা ব্যবহার করব, এটা জেসনের মাধ্যমে এটাকে ডিটারমিন করব কিভাবে। তাহলে আমরা লিখবো var, আমরা লিখলাম ভিজিট ইকুয়াল টু এটা জেসন। আমরা নাম, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা নাম্বার নিয়ে তার অকারেন্স কত সেটা আমরা ক্যালকুলেট করব। কিভাবে? আমরা আমরা জাস্ট রাখবো কি থাকবে হচ্ছে এই নাম্বারটা, এবং ভ্যালু থাকবে সেই নাম্বার অকারেন্স। আমরা কি করবো? আমরা লিখবো ফর নামস ডট ফর ইচ এক্স। আমরা লিখবো যদি ওই নাম্বারটা যদি জেসনের মধ্যে না থাকে, তাহলে আমরা লিখবো যে তাহলে আমরা সেটার ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, নাল নয় কিন্তু 0 হবে। তাহলে আমরা লিখবো ইফ visit of x equal to null, visit of x equal to 0, otherwise visit of x plus plus। আমরা আপাতত এটুকু করি, আমাদের সোর্সেসে যাই এবং ডিবাগারে যাই, যে আমরা কাজটা করি। ভিডিওটা বড় করি, রিলোড। ইয়েস, আমাদের ওয়াচে কি থাকবে? আমাদের ওয়াচে থাকবে নাম, নামস, এবং আটা থাকবে ভিজিটেড। আচ্ছা, এবং আমরা রাখবো এক্স, এক্স কে আমরা ভিজিট রাখবো, নট এক্সএমএল ডকুমেন্ট এক্স, মাই ব্যাড। আচ্ছা, তো আমরা স্টেপ ইনটু দিলাম x ইকুয়াল টু 1 এবং ভি, সরি এখানে হবে ভিজিট, মাই ব্যাড। এই মুহূর্তে কেউ নাই। স্টেপ ওভার, দেখুন x যেহেতু নাল সেহেতু ইনিশিয়ালাইজ করে দিলাম এই যে 1, 1 এর জন্য 0, এবং এটার 1 এর ফ্রিকোয়েন্সি কত? 1। সিমিলারলি লেটস গো, 2 এর জন্য 1 হয়েছে, and if we keep moving like this, এবং আমরা এখানে আমাদের এখানে প্রসেসটা শেষ। আচ্ছা, আমরা তো ভিজিটটা দেখতে পারলাম না, তো তার জন্য আমরা কি করবো? আমরা জাস্ট লাস্টে কনসোল প্রিন্ট করে দিই, কনসোল ডট লগ ভিজিট। সেভ করি, আমাদের এটা দেখার দরকার নেই, কনসোল যাই। আমরা দেখতে পাচ্ছি যে একের ফ্রিকোয়েন্সি কত? একের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। তো আমরা এখানে দেখে বলতে পারি যে এক হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট। আচ্ছা, তো আমরা যদি অন্য একটা এলিমেন্ট চেঞ্জ করে এখানে যদি 2 দিয়ে দিই, সেভ, উই ডোন্ট নিড ডিবাগার নাও, রান কনসোল। আচ্ছা 2 আছে, 2 বার। আচ্ছা, এখন এখান থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট কিভাবে বার করব? সহজ উত্তর, আমরা জাস্ট একটা লুপ চালাবো, রাইট? আমাদের জেসনের মধ্যে লুপ চালাতে হবে, তাহলে আমরা লিখবো var max frequency equal to 0, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা 0 ধরে নিব, var result equal to -1। মানে হচ্ছে এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, রেজাল্ট মানে হচ্ছে যে কোন এলিমেন্টের ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম। তার মানে লিখবো ফর লেট n in visit if visit of n is greater than max frequency, তাহলে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা আপডেট হয়ে যাবে, ম্যাক্স ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু visit of n and কি হবে? রেজাল্ট ইকুয়াল টু n,
রাইট? এবং আমরা লাস্টে কি করলাম console ডট লগ রেজাল্ট সেভ, দেখুন আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে গেছি। তো এইভাবে হচ্ছে আমরা জেসন ব্যবহার করে এটা আমরা স্যাম্পল প্রবলেম সলভ করলাম। এছাড়াও আমরা জেসন ব্যবহার করে আমরা ডেটা স্টোর করতে পারছি, ডেটা অ্যাক্সেস করতে পারছি, ডিলিট করতে পারছি, ইটারেটও করতে পারছি। So that's it guys, that's all for today's session. So see you in the next video.